দেখে নাও। তো আজকে আমরা কি করবো? নাম্বারটা নাম্বার নাম্বার মানে কি? যেটাকে বলা হচ্ছে বচন বলে। বাংলায় কি বলে? বচন বলা হচ্ছে বচন। ঠিক আছে, বাংলায় যেমন কি বলে এক বচন, বহু বচন বলে তো, তাই তো? এখানে তেমন কি হচ্ছে, এটাকে বলে সিঙ্গুলার আর প্লুরাল বলে। সিঙ্গুলার আর প্লুরাল। ঠিক আছে, এ আসছে কত কম। তাহলে সিঙ্গুলারটা কি দেখে নাও। সিঙ্গুলারটা হচ্ছে কি, এই নাম বচনটাকে মানে নাম্বারটাকে আমরা দুভাগে ভাগ করছি। এটাকে কি বলা হচ্ছে? সিঙ্গুলার নাম্বার, তাই তো? সিঙ্গুলার। একটাকে কি বলা হচ্ছে? প্লুরাল নাম্বার, তাই তো? একটাকে বলা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একটাকে বলা হচ্ছে প্লুরাল নাম্বার। ঠিক আছে, প্লুরাল। ঠিক আছে, প্লুরাল। ঠিক আছে, তাহলে বুঝতে পারছিস? একটাকে বলা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একটাকে বলা হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার কি? সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে যেটাকে একটা বোঝাবে, একটা বোঝাবে। যেমন মনে হচ্ছে ডগ, একজন একটা ডগ আছে, তাই তো? বয়, তুমি করো বয়, একটা বয় আছে। যেমন মনে হচ্ছে কাউ, একটা কাউ আছে। মনে করা হচ্ছে কি টেবিল, একটা টেবিল, তাই তো? ম্যান, একটা ম্যান, তাই তো? তাহলে এরকম এগুলো কি যখনই একটা বোঝাবে তখন সেটা কি হবে? সিঙ্গুলার। ও দা, যদি কাউ হয় তাহলে কি হবে? প্লুরাল। আমরা বলছি যদি একটা বোঝায় তাহলে কি হবে? সিঙ্গুলার হবে। আর যদি অনেকগুলো বোঝায় সেটা কি হবে? প্লুরাল। যেমন হচ্ছে ডগটা কি হবে? ডগস, ডগস। ঠিক আছে, কি হবে? বয়টা কি হবে? বয়েস, তাই তো? বয়টা কি হবে? বয়েস। তাহলে কাউটা কি হবে? কাউস। টেবিলটা কি হবে? টেবিলস, তাই তো? তাহলে ডগটা হবে ডগস। বয়টা বয়স। ইয়েস হবে, ইয়েস। বয়স না না, ডিওজিএস, ডগস। সরি, ভুল হচ্ছে। ডিও ঠিকই তো আছে। ডিওজিএস, ডগস হয়। ডগস, ডগেস হয় না, ডগেস হয়, ডগস হয়। মানে এখানে জি আছে, জির কোনো চেঞ্জ হয় না। এবার দেখে না, তাহলে এগুলো কি বলে? সিঙ্গুলার বলে, এগুলো কি বলে? প্লুরাল। এবার ভালো করে বোঝার চেষ্টা করো। ম্যাক্সিমাম ওয়ার্ড কি দেখবে? ম্যাক্সিমাম ওয়ার্ড কিন্তু তুমি লাস্টে একটা এস যোগ করে দেবে, কি হয়ে যাবে? সেটা প্লুরাল হয়ে যাবে। জাস্ট একটা এস যোগ করলে সেটা কি হয়ে যাবে? সিঙ্গুলার থেকে হয়ে যাবে প্লুরাল, তাই তো? একটা মাত্র এক্স, মানে বেশিরভাগ, মানে যদি 100 খানা যদি ওয়ার্ড ধরো, কত কম? যদি 100 খানা ওয়ার্ড ধরিস, সেই 100 খানার ভিতরে মোটামুটি 95টা তুই পাবি এর যোগ করে কি করতে পারবি? প্লুরাল করতে পারবি, তাই তো? মাত্র যে 5টা, সে একটু এক্সেপশন হয়, মানে সেগুলো একটু ওই চেঞ্জ করতে, হালকা হালকা চেঞ্জ করতে। বুঝতে পারছি সবাই? 5টা, বেশি না, মাত্র 5টা মতো। ঠিক আছে, সেগুলো বলছি, সেগুলো হচ্ছে বলার বিষয়। এটা কি বুঝতে পারছি? বচনটাকে বা যেটাকে নাম্বারটাকে দুভাগে ভাগ হচ্ছে। একটা সিঙ্গুলার নাম্বার, একটাকে বলা হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার মানে কি? যেগুলো একটা করে বোঝাবে। আর প্লুরাল নাম্বার মানে কি? দুই বা তার বেশি বোঝাবে। ঠিক আছে, হ্যাঁ, দুই বা তার বেশি, দুই বা তার বেশি। এবার দেখে নাও, এগুলো তো আমরা কি পেলাম? যে আমরা ম্যাক্সিমাম ওয়ার্ডগুলো কি আমরা শুধু একটা লাস্টে এস যোগ করে দিলে হয়ে যাচ্ছে, তাই তো? কিন্তু যেগুলো এস যোগ করলে হয় না, কিছু কিছু অ্যাড করতে হয়, সেগুলো কি কি দেখে নাও। দেখে নাও, কোনো ওয়ার্ডের শেষে, ভালো করে শুনবি, প্রথম নিয়ম কি? প্রথম নিয়ম হচ্ছে, দেখো লিখে নেওয়াটা দরকার হবে। কোনো ওয়ার্ডের শেষে যদি এস, কমা, এস এস, এস এইচ, সি এইচ, এক্স, জেড, এই সমস্ত জিনিস থাকে। কোনো ওয়ার্ডের শেষে যদি এস, এস এইচ, এস এইচ, সি এইচ, এক্স আর জেড, এই সমস্ত, হ্যাঁ হ্যাঁ, না ওটা পরে বলবো, ওটা একটা আলাদা বলবো। ঠিক আছে, ওটা এখানে অ্যাড করবি না। ঠিক আছে, তাহলে এস, এস এস, এস এস, সি এইচ, এক্স আর জেড যদি এগুলো থাকে, তাহলে এদের শেষে কি, যদি এগুলো কি হবে? এগুলোর শেষে কি হবে? ইএস যোগ হবে। কি হবে? ইএস যোগ হবে। ঠিক আছে, যেমন মনে করো কি, হ্যাঁ হ্যাঁ, হচ্ছে এস এস কি আছে? একটা ওয়ার্ড ধরলে কি, বেশি বড় ওয়ার্ড নিতে হবে না। সেখানে কি আছে? গ্যাস আছে, তাই তো? জি এ আসতে, তাই তো? নাকি কি আছে? গ্লাস, জিএল এটা বলে গ্লাস থেকে গ্লাস আছে। তাহলে গ্লাসটা কি হবে? দেখো এস এস আছে না লাস্টে, যে হ্যাঁ, এটা কি হবে? গ্লাসেস, জিএল এ এস এস ই এস। ঠিক আছে, গ্লাসেস। ঠিক আছে, বুঝতে পেরেছি? গ্লাসেস হবে। আর মনে করা হচ্ছে
এস আছে তাহলে কি মনে করো ওই যেটা বলছে বাস তাহলে কি হবে বাসেস বাসেস ইউ এস ইএস বাসেস ঠিক আছে বুঝতে ওটা পারছো কোনো মানুষই দিয়ে হবে নাম হবে না দাদা বিও হ্যাঁ বক্সেস তা হবে বিও ওটা এক্স কোনো নাম অনুসারে হবে না দাদা হ্যাঁ হ্যাঁ অবশ্যই নামই তো হবে নামই তো সবগুলো হবে এখানে সবই তো নাম তাহলে কি হবে বক্সটা কি হবে বিও এক্স ইএক্স বক্সেস ঠিক আছে বুঝতে পারছিস এই বুঝতে পারছিস তাহলে এই সমস্ত ওয়ার্ড কোনো ওয়ার্ড আছে সেটা যদি এস 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 যেমন এখানে এস এস আছে কোনো সমস্যা নেই এখানে এস আছে এই যে তারপর এখানে কি আছে এক্স আছে এক্স তাই তো এক্স আছে তাই তো যদি কোনো ওয়ার্ডের শেষে যদি কি এক্স এই তো কি বললাম এস 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 এক্স জেড ইত্যাদি তাহলে কি হবে বুঝা যাচ্ছে নিশ্চয় কোনো সমস্যা নেই তো তাহলে কিন্তু এটা কিন্তু খেলো 1 নম্বর নিয়ম 1 নম্বর ঠিক আছে পরের নিয়মটা দেখেন এগুলো থাকবে তো সমস্যা নেই এগুলো বাড়ি থেকে করে নিবি আমার মা ফোন দেয় না হবে না খেলবো না দেখেন মাস্টার কত কম দেখে নাও দেখে নাও কি বলছে কোনো ওয়াই থাকলে কোনো ওয়ার্ডের শেষে কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে ওয়াই থাকলে কি হবে ওয়াইটা উঠে গিয়ে আইএস হয় মানে ওয়াইটা উঠে গিয়ে কি হবে আই হবে এবং এর সাথে কি হবে ওয়াইটা উঠে গিয়ে আই হবে এবং ওই জায়গায় কি হবে ইএস অ্যাড হবে ঠিক আছে এটা ফুল করতে গেলে ইএস অ্যাড করতে হবে আর ওই ওয়াইটা কি জাস্ট রিপ্লেস হয়ে কি হবে আই হবে ঠিক আছে যেমন মনে করো হচ্ছে বয় আছে তাই তো তাহলে কি হবে ওয়াইটা উঠে গিয়ে কি হবে হ্যাঁ না এটা আলাদা এটা এক্সেপশন এটা ওই এক্সেপশন পরে বলছি হ্যাঁ আর ওটা আগে ওটা পরে বলছি ওটা এক্সেপশনটা করতে হবে এটা উদাহরণ নিতে দেখা উদাহরণ কি আছে দেখি বডি আছে দেখো এটা দেখি তুমি বডিটা নি বিও তাহলে এখানে এটা কনসোনেন্ট আছে ঠিক আছে এটা পারবে তাহলে বিও ডিও আছে তো লাস্টে ওয়াই আছে তাহলে ওয়াইটা উঠে গিয়ে কি হবে আই হবে তাহলে বিও ইএস কেন হচ্ছে কারণ ওয়াইটা লাস্টে আছে তার জন্য কি হবে বডিস হবে আর ওটা যেটা বলছিল সেটা পরে বলছি ওটা এক্সেপশন ঠিক আছে এক্সেপশন মানে ওটা হচ্ছে ভাওয়ালের ব্যাপার থাকে আর এই যে ওয়াইয়ের আগে দেখতে হবে ওয়াইয়ের আগে কি ভাওয়াল আছে না কনসোনেন্ট আছে বুঝতে পারছিস কনসোনেন্ট থাকলে কিন্তু ইএস হবে না হলে কিন্তু হবে না ভাওয়াল থাকলে কিন্তু চেঞ্জ হবে ঠিক আছে বুঝতে পারছিস যেমন দেখ যদি ওয়াইয়ের আগে মনে করা হচ্ছে এরকম একটা মনে করা হচ্ছে বয় তাই তো ওয়াইয়ের আগে কি আছে ভাওয়াল আছে না হ্যাঁ ভাওয়াল থাকলে কি হবে বলতো ওই ওয়াইটা কিন্তু চেঞ্জ হবে না ঠিক আছে শুধুমাত্র ওয়াইয়ের জায়গায় পরে কি হবে এস হবে বিওএস বয়েস ঠিক আছে তার মানে কি বলছে দেখ ভালো বোঝার চেষ্টা কর যদি ওয়াই থাকে তাহলে ওয়াইটা কি হবে ওয়াইটা উঠে গিয়ে আই হবে আর বাদ বাকি ইএস হবে সেটা কখন সেটা যদি কনসোনেন্ট থাকে ঠিক আছে এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু ভালো শুনবি আর যদি কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকে এবং তার আগে যদি ভাওয়াল থাকে তাহলে কি হবে সেটা চেঞ্জ হবে না ভাওয়াল থাকলে চেঞ্জ হবে না শুধুমাত্র কি হবে একটা এস হবে বুঝা গেছে কোনো সমস্যা নেই তো না আর কটা উদাহরণ দেখি কি আছে ওটা হবে কি প্লে আছে দেখি না ডে তাহলে কি হবে তাহলে এখানে কি হবে বলো ডি এ আইএস হবে না কি হবে অনলি এস কেন হবে কারণ এর আগে ভাওয়াল আছে তাহলে বি এল এ ওয়াই কি হবে প্লেস অনলি প্লেস ঠিক আছে বাবা আর কি আছে এখানে আছে আর কি সিটি সিআইটি ওয়াই হ্যাঁ কি বলছিস বল তোর আগে ভাওয়াল থাকতে হবে না আমি কি বললাম যে ওয়াই এর আগে ভাওয়াল থাকলে কি হবে শুধুমাত্র এস হবে শুধুমাত্র ওয়াই এর আগে আর তার আগে কি থাকবে দেখার দরকার নেই তোমাকে দেখতে হবে ওয়াই এর আগে কি আছে হ্যাঁ সেটা হচ্ছে মনে করো সিটি আছে সি আই টি ওয়াই সিটি তাহলে দেখো ওয়াই এর আগে কি আছে কনসোনেন্ট তাহলে এটা কি হবে সি আই টি আই এস সিটিস ঠিক আছে প্লুরাল করলে কি হবে সিটিস সি আই টি আই এস সিটিস বুঝা গেছে তাহলে ওয়াই নিয়ে কোনো সমস্যা নেই তো তাহলে এটা গেল দেখো তাহলে 2 নম্বরটা গেল ঠিক আছে আচ্ছা এটা মুছলাম তাহলে এবার দেখে নাও 3 নম্বরটা দেখে নাও কোনো ওয়ার্ডের শেষে যদি সিএইচ থাকে এবং উচ্চারণ ক এর মতো হয় সিএইচ আছে কিন্তু উচ্চারণটা কেমন হচ্ছে ক এর মতো হচ্ছে যেমন দেখো
কি আছে বলো তো? এটা হচ্ছে মোনারেস, যদি উচ্চারণ করলে হবে না কিন্তু এটা উচ্চারণ হয় মোনারাক। কি হবে? মোনারাক। তাহলে এটা কিন্তু উচ্চারণটা কি আছে? সিএইচ আছে, তাই তো? সিএইচ আছে কিন্তু উচ্চারণটা কি আছে? কে এর মতো উচ্চারণ হচ্ছে, তাই না? কে এর মতো উচ্চারণ হচ্ছে না? মোনারাক, তাই তো? মোনারাক। তাহলে এটা কি হবে? জাস্ট একটা অ্যাড হবে, কি শুধুমাত্র এস হবে। কি হবে? মোনার্সেস। তাই কি হবে এটা? মোনার্সেস। এটা এখানে কি অ্যাড হচ্ছে? এখানে এস অ্যাড হবে, ঠিক আছে? তাহলে এটা কি হবে? সিএস। তাহলে আমি স্টোমাক আছে, তাহলে স্টোমাক এস টি ও স্টোমাক এস টি ও স্টোমাক বানাতে পারবো স্টিও এম এ আর সি। ঠিক আছে, কি বলছিলাম? তো দেখেন এখানে কি আছে? স্টোমাক। এখানে স্টোমার্স করবো না, উচ্চারণে কি হবে? স্টোমাক, ঠিক আছে? এখানে তাহলে এখানে এটাকে পূরণ করলে কি হবে? এটা স্টোমাক, ঠিক আছে? জাস্ট এখানে লাস্টে একটা কি হবে? এস অ্যাড হবে, ঠিক আছে? কি অ্যাড হবে? এস অ্যাড করবে, এস। তাহলে স্টোমাক কাগজ থেকে যেটাকে বলে স্টোমাক স্টিও এম এ ঠিক আছে? কি হবে? তাহলে এখানে এস অ্যাড হবে, ঠিক আছে? বুঝতে পারছো? তো মোটামুটি দুটো একটা উদাহরণ দেওয়া আছে, বেশি উদাহরণ দেওয়া এগুলো থাকেও না খুব বেশি, ঠিক আছে? এক কথা কি, যা লাস্টে যদি সিএইচ থাকে এবং উচ্চারণটা যদি কে এর মতো হয় বা ক এর মতো হয়, তাহলে সেটা কি হবে? সেটা হবে এস অ্যাড হবে, এস অ্যাড হবে। ক এর মতো না উচ্চারণ হলে তাহলে হবে না। তাহলে সিএইচ আছে না, তাহলে সে সিএইচ কি ও আগে যে নিয়মটা ছিল না, সে কি ছিল? ইএস অ্যাড হতো, পড়েছিলিস না? ইএস এস এইচ পড়েছিলিস না? ওখানে সিএইচ থাকলে ইএস অ্যাড হওয়ার কথা ছিল, কিন্তু উচ্চারণটা যদি কেমন হতে হবে? ক এর মতো উচ্চারণ হতে হবে। যদি ক এর মতো উচ্চারণ হয় তাহলে শুধুমাত্র এস অ্যাড হবে, আর কিছু হবে না। বুঝতে পারছি জিনিসটা? তাহলে এটা বুঝলাম। এবার দেখে না কত থাকে, এটা 4 থাকে না? 4 দেখতো। এবার দেখে না, মনে করা হচ্ছে এফ বা এপি কোনো ওয়ার্ডের শেষে যদি এফ বা এপি থাকে তাহলে কি হবে? কোনো ওয়ার্ডের শেষে যদি এফ বা এপি থাকে তাহলে কোনো ওয়ার্ডের শেষে যদি এফ বা এপি থাকে তাহলে কি হবে? এফ বা এপি উঠে কি হয়? ভিএস হবে। একটা ভিটা হবে আর লাস্টে ইএস হবে, তাই তো? এফপি এফটা রিপ্লেস এফ বা এপিটা রিপ্লেস হয়ে কি হবে? ভি হবে, ঠিক আছে? ভি। আর এর সাথে কি অ্যাড হবে? ইএস। তাহলে দেখে নাও, মনে করা হচ্ছে একটা উদাহরণ বলো। উদাহরণ কি আছে দেখো? না এফ আছে, লাস্টে এফ আছে, কি আছে দেখো? আবার আচ্ছা, কাপ সিএলএফ। কাপ মানে কি? সিএলএফ কাপ। কাপ মানে কি? কাপ মানে হচ্ছে গরুর যে বাচ্চাকে বলে কাপ বলে, তাই তো? কাপটা কি হবে? কাপস। তুমি এখানে দেখো এফ আছে না, এফটা উঠে গিয়ে কি হবে? ভি হবে। সিএএল ভি ইএস কাপস, ঠিক আছে? আর কি আছে ভাবো? উদাহরণ একটা বলো দেখি, কেউ পারবে না? হ্যাঁ খাও হ্যাঁ খাও কি সুন্দর বলছে। মনে হচ্ছে কি আছে? লাইফ, এলআই এপি, এলআই এপি, লাইফ থেকে এপি আছে না, তাহলে এপিটা উঠে গিয়ে কি হবে? ভিএস হবে। তাহলে এখানে কি হবে? এলআই ভিএস লাইফ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ কার্ড নাকি বুঝলাম না। সিইউএফ কাফ। তারপরে কি আছে নাকি? আর কি আছে? প্রুফ। তাহলে পি হ্যাঁ না টোটালি তাহলে এখানে কি হয় বলো? প্রুফটা কি হবে? পিআর ডবল ও হ্যাঁ প্রুফস। পি আর ডবল ও এফ ঠিক আছে? প্রুফস, ঠিক আছে? মানে এরকম প্রত্যেকটা ওয়ার্ড এসে দেখতে হবে এফ বা এপি উঠে গিয়ে, হ্যাঁ এখানে নিয়ম নেই এটা, যে এখানে আছে কি এখানে আছে, এর একটা এক্সেপশন আছে, ঠিক আছে? যেমন হচ্ছে এক্সেপশনটা বলছি আচ্ছা এখানে দেখো ভাওয়াল আছে, ঠিক আছে? কিন্তু এখানে আলাদা ভাওয়াল জিনিস থাকে না। এখানে হচ্ছে মনে করা হচ্ছে আইএফ দেখে না, কোথায় কোথায় চেঞ্জ হয়, কোথায় কোথায় হয় না, ঠিক আছে? এখানে ভাওয়াল আছে, এটা চেঞ্জ হবে না, প্রুফস হবে না। এখানে কি হবে? অনলি ইয়েস হবে, ঠিক আছে? প্রুফস আর
ডবল এফ এস। এখানে দেখো ডবল ভাওয়াল আছে তাই না? এই এফ এর আগে দেখো এখানে দেখো না আই ইএস বা আছে আইএস বা ডবল ও এফ আইএস কেন আইএফ আইএফ তাই তো আইএফ আছে আইএফ ডবল এফ বা হচ্ছে কি ডবল ইএফ আরটা কি আছে আর এফ ও আর এফ ও এফ এফ আরটা হচ্ছে কত আর এফ ও এফ এফ ঠিক আছে ভালো বোঝার চেষ্টা করো এই যে পাঁচটা দেখে নাও এই পাঁচটার কোনো ওয়ার্ডের শেষে যদি থাকে তাহলে কিন্তু ওই যে ভিএস যেটা বলছিল ওটা কিন্তু হবে না তার ভিতরে দেখো একটা আছে দেখো ডবল ও আছে না এই দেখছিস ডবল ও আছে না এই যে বলেছিলাম ডবল ও এফ তার জন্য কি হচ্ছে এখানে কিন্তু ভিএসটা হবে না কি হবে জাস্ট এখানে এফ যেটা আছে সেটা থাকবে জাস্ট একটা এস আসবে দেখুন না থাকলে দাদা ওই ইএস বসবে ভিএস বসবে হ্যাঁ এই পাঁচটা না থাকলে ভিএস বসবে হ্যাঁ এই পাঁচটা না থাকলে সব জায়গায় কী হবে ভিএসই হবে ঠিক আছে এটাই মাথায় রাখতে হবে আইএফ ডবল ও এফ ডবল ইএফ আর এফ আর এফ এফ বুঝতে পেরেছিস এই পাঁচটা যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে কী হবে এটা শুধুমাত্র ওই ইয়েস হবে ঠিক আছে শুধুমাত্র আবার এটা দেখো না জানো যে শুধুমাত্র ও আছে ও যেটা বলছে তারা ভাওয়াল আছে কিন্তু ভাওয়াল কিন্তু একটা থাকলে হবে না ডবল থাকতে হবে যেমন ডবল ও আছে বলে কিন্তু হয়েছে নাহলে কিন্তু হতো না এখানে ডবল আই আই থাকবে না তা হতো না তাও এখানে তো নেই কিন্তু আছে কি এখানে আইএফ থাকতে হবে এই পাঁচটার ভিতরে থাকলে হ্যাঁ পাঁচটার ভিতরে থাকলে একমাত্র এস হবে নাহলে কিন্তু হবে না বোঝা যাচ্ছে কোনো সমস্যা নেই তো বুঝতে পেরেছি সবাই পরেরটা কি আছে পরেরটা আরটা কি আছে এফ এফ দিয়ে করে হবে তো এফ দিয়ে হয়ে গেছে এটা দেখে না এটা ওটা দেখে না ওটা যেটা আগে বলছিল এটা ও আছে এটা মুসলমান ঠিক আছে কত জায়গায় 5 4 এরপরটা দেখে না ও কোনো ওয়ার্ড এসে সেটা কোনো ওয়ার্ড এসে সে যদি ও থাকে ও তাই তো তাই ও থাকলে কী হবে ওটা রিপ্লেস হয় কী হয় ইএস হয় ঠিক আছে কী হয় ওটাকে পরিবর্তন হয়ে কী হয় ওটা ওর পরে কী হবে ইএস হবে ঠিক আছে হ্যাঁ ও যেটা বলছে দেখো ম্যাঙ্গো তাহলে কি ওর ও আছে না তাহলে কী হবে ম্যাঙ্গোস কী হবে ম্যাঙ্গোস ঠিক আছে ম্যাঙ্গোস ঠিক আছে বুঝতে পারছিস কেন কি ওর আগে কোনো কনসোনেন্ট ভাওয়াল আছে কোনো ভাওয়াল কনসোনেন্ট আছে কোনো ভাওয়াল নেই বলে কি আছে এখানে ইয়েস হচ্ছিল আমার কি বললি হিরো আচ্ছা হিরো এই আর হিরো এরকম তো কিছু একটা বলতে হয় তাহলে তাহলে কি হবে হিরো থেকে কি হবে হিরোস তাহলে কি হবে হিরোস ই আর ও ই এস হিরোস ঠিক আছে বুঝতে পারছিস তাহলে এটা কি হবে হিরোস তাহলে হচ্ছে আর কি আছে হর্স এসি আছে লাস্ট ওটা হবে না তারপরে মনে করা হচ্ছে পটেটো টিও পটেটো পটেটো তাহলে লাস্টে ও আছে না ওর আগে কি আছে কনসোনেন্ট আছে তাহলে কি হবে এটা পটেটো টিও ইএস কি হবে হ্যাঁ ভাও থাকলে আবার শুধুমাত্র এটা কি এফ বাই এপির ক্ষেত্রে যে নিয়মটা ছিল না যে এফ বাই এপির আগে যদি ভাওয়াল থাকে তাহলে কি হবে শুধুমাত্র এস হবে এটাও কিন্তু সেই সেম একই রকম এখানেও কিন্তু এফ বাই এপির মতো যেমন ওর আগে যদি কোনো ভাওয়াল থাকে তাহলে সেটা আবার কি হবে শুধুমাত্র এস হবে ঠিক আছে ওটা থেকে যাবে না হ্যাঁ ওটা থেকে যাবে ওর পাশে এস হবে ঠিক আছে আর সামনে যদি ভাওয়াল থাকে আর ভাওয়াল থেকে যেটা বলছি যেমন হচ্ছে দেখো বাম্বো বিএমবি ডাবলো উদাহরণ দেখে নাও এটা গেল এবার দেখে নাও BAMB ডাবল দেখে নাও এই বাম্বোর আগে দেখে নাও দুটো ও আছে না এর ও আগে আরেকটা কি আছে ভাওয়াল আছে ওর আগে আরেকটা ভাওয়াল আছে মানে কি ও আছে তাই তো এটা কি হবে বাম্বোস কি হবে ঠিক আছে বোঝা গেছে তাহলে একমাত্র দেখতে হবে যে ভাওয়ালের ওই যে ওর আগে কি কোনো ভাওয়াল আছে দেখলাম আছে তাহলে কি হবে ওটা এস হবে এটা এখানে হচ্ছে কি আছে রেডিও
রেডিও, উদাহরণ কি আছে রেডিও, দেখেন না রেডিওর আগে কি আছে দেখো, ওর আগে কি আছে আই ভাইল আছে, আছে। ভাওয়াল আছে ওখানে রেডিওস। আর এ ডি আই ও ঠিক আছে রেডিওস, বুঝা গেছে জিনিসটা? তাহলে কি বললাম আরেকবার দেখে নাও। তাহলে কোনো ওয়ার্ডের শেষে যদি এস 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 এক্স সরি বলছি পছন্দ করে দেখেন এস 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 সি এস এক্স জেড থাকে, তাহলে সেগুলো পরে কি হবে ইএস হবে, ইএস হবে, ঠিক আছে? ওর আগে কিন্তু ভাওয়ালের কোনো গল্প নেই, আমি কিন্তু সেটা কিন্তু বলিনি কিন্তু যে আগে ভাওয়াল থাকলে চেঞ্জ হবে না হবে এরকম কিছু বলিনি কিন্তু। তুমি দেখবে এদের লাস্টে ওই ওয়ার্ডগুলো আছে, কি বললাম সেগুলো? এস ডবল এস সি এস ডবল এস সি এস সি এস হ্যাঁ। এস এস ঠিক আছে এগুলো এক্স আছে আরেকবার দেখে নাও, তাহলে আরেকবার দেখে নাও, ছোট হচ্ছে। আচ্ছা দেখে নাও কি বললাম, এস 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 সি এস সি এস এক্স জেড, এদের থাকলে কি হবে ইএস হবে, তাই তো? এদের শেষে কি থাকলে কি হবে ইএস হবে, আর ওই ভাওয়ালের ব্যাপারটার কোনো কিছু নেই, ঠিক আছে? দুইটা কি বললাম যে কোনো শেষে যদি ওয়াই থাকে তাহলে কি হবে, ওয়াইটা উঠে গিয়ে কি হবে আই এস হয়, তাই তো? ওয়াইটা উঠে গিয়ে কি হবে আই এস হবে, এবং এই ওয়াই এর পরে যদি কোনো ভাওয়াল থাকে ঠিক আছে ভাওয়াল থাকে তাহলে কি হবে, হ্যাঁ আগে যদি কোনো ভাওয়াল থাকে তাহলে কি হবে, হ্যাঁ আগে যদি কোনো ভাওয়াল থাকে শুধুমাত্র ইএস হবে, ঠিক আছে? দুই নম্বর কি বলেছি যে ওয়াই থাকবে, ওয়াই থাকলে আইএস হবে, আর যদি ওয়াই এর আগে যদি কোনো ভাওয়াল থাকে তাহলে কি হবে অনলি এস হবে, ঠিক আছে? তিনের দাগে কি বললাম, তিনের দাগে বলেছি কি কিসে বললাম ওটা এফ বাই এফ, তাই তো? এফ বা এফি, কোনো ওয়ার্ডের শেষে যদি এফ বা এফি থাকলে তাহলে এফ বা এফি রিপ্লেস হয়ে কি হবে ভিএস হয়, তাই তো? কি হবে ভিএস হবে, এবং এদের আগে কি বললাম যে আগে কি বললাম যদি ভাওয়াল থাকে তাহলে ডবল ও এফ, না এদের আগে ভাওয়াল বলতে কি ডবল ও এফ আই ই এফ ডবল এফ এফ এফ, তারপর হচ্ছে ডবল ই এফ, তাই তো? ডবল ই এফ, আর একটা কি বলেছিলাম ডবল এফ আই এফ এফ এফ, হ্যাঁ আরটা আর এফ, তাই তো? হ্যাঁ আর এফ এফ, তাই না? না আরএফ দাদা আরএফ খালি আরএফ হ্যাঁ আর এফ বলেছিলাম, আর এফ ঠিক আছে, আর এফ একটাই হবে একটাই। তাহলে এইগুলো থাকলে কি হবে, এগুলো থাকলে ও শুধুমাত্র এইগুলোর পরিবর্তে কি হবে এস হবে, এস, ঠিক আছে? হ্যাঁ ও মানে বুঝলাম না। হ্যাঁ এটা তো লাস্ট ও থাকবে, ও চাই থাকে। হ্যাঁ আরেকটা আছে বলেছিলাম যে মনে রাখতে, যেটা ওই সিএস উচ্চারণ, তাই তো? সিএস উচ্চারণ হলে কি হবে, যে উচ্চারণ আছে কি দেখো আছে হচ্ছে সিএস, আর উচ্চারণ কেমন হচ্ছে কয়ের মতো আছে, সিএস উচ্চারণ হচ্ছে কয়ের মতো, তাহলে কিন্তু হবে না। যেখানে কিন্তু সিএস ছিল তাহলে কিন্তু ইএস হবে কথা ছিল, তাই তো? কিন্তু এখানে কেন সিএস থেকে ইএস হবে না, কারণ উচ্চারণটা কেমন হচ্ছে কয়ের মতো বা কে এর মতো হচ্ছে, এখানে কি হবে এস হবে, বোঝা যাচ্ছে জিনিসটা এস হবে। আরেকটা যেটা আছে পাশে থাকে ও যেটা বলছে কি ও, আরেকটা ছিল ও, তাহলে ও থাকলে কি হবে, ও থাকলে ইএস হয়, তাই তো? কোনো শেষে ওয়ার্ডের শেষে যদি ও থাকে তাহলে কি হবে ইএস হবে, কিন্তু ওর আগে যদি ভাওয়াল থাকে তাহলে সেটা এস হবে। ভাওয়াল থাকে তাহলে কি হবে সেটা শুধুমাত্র ইয়েস হবে, বোঝা গেছে? কোনো ওয়ার্ডের শেষে ওর আগে যদি কোনো ভাওয়াল থাকে কি হবে ইয়েস হবে, বোঝা যাচ্ছে? কোনো সমস্যা নেই তো? মোটামুটি এইগুলো করবে। আর আরেকটা এক্সেপশন কি আছে না, হ্যাঁ আর দেখে নাও আর কিছু আছে দেখে নাও, যে ছয় দেখি দেখে নাও যে কোনো ওয়ার্ডের যে ভাওয়ালগুলো থাকবে না সেই ভাওয়ালগুলোকে পরিবর্তিত হয়ে কী হবে আর অন্য ভাওয়াল আসবে। যেমন দেখে নাও যেন হচ্ছে ওম্যান বা ম্যান, আগে ম্যান লিখে MAN ম্যান, তাই তো? এই দেখো এই যে ভাওয়াল যেটা আছে না এটা কি আছে ইতে পরিবর্তন হচ্ছে, যেমন কি মেন কি হবে এটা MEN মেন, এখানে চেঞ্জটা কি হচ্ছে এটা হয়ে যাচ্ছে কিসে ই হয়ে যাচ্ছে, মানে ভাওয়ালটা চেঞ্জ হয়ে আবার একটা ভাওয়াল চলে আসছে, সেটাকে আবার সেটা কি হয়ে যাচ্ছে সেটা প্লুরাল হয়ে যাচ্ছে, মানে ম্যানের সিঙ্গুলার মেনটা হচ্ছে প্লুরাল। আবার একই রকম ভাবে দেখো ওম্যান ওম্যান এটা কি হচ্ছে ওমেন WOMEN, তাই তো? এই যে এটা কি পরিবর্তিত কি হচ্ছে ই চলে আসছে, তার জন্য ওটা হয়ে যাচ্ছে কি সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যাচ্ছে, বুঝা যাচ্ছে? এগুলো মনে রাখতে হবে, যেমন কি আছে সেগুলো দেখে নাও। সেই সমস্ত ওয়ার্ডগুলো কি ম্যান থেকে ওম্যান হচ্ছে, ম্যান থেকে মেন, আর ওম্যান থেকে ওমেন, ঠিক আছে? বা ফুট থেকে ফিট, ফুট মানে পায়ের পাতা যেটা, আর ফিট আর অনেকগুলো পায়ের পাতা মানে প্লুরাল করলে কি হয় ফিট,
ডবল ওটা কি আসে, ডবল ই চলে আসছে, ঠিক আছে। আবার দেখেন টুথ থেকে টিথ, একটা দাঁত টুথ আর অনেকগুলো দাঁত হয়ে যায় টিথ, ঠিক আছে। যেমন হচ্ছে কি লুজ থেকে কি আছে লাইস, লাইস, ঠিক আছে। বা হচ্ছে মাউস থেকে মাইস, বলেছি সেগুলো মাউস থেকে কি হয়, মাউসের সিঙ্গুলার ফর্ম কি হয়, মাইস হয়। আর হচ্ছে গুস থেকে কি হয়, গেস, ঠিক আছে। কোনো সমস্যা নেই তো। তাহলে এগুলো কিন্তু এই বেশি ওয়ার্ড না, এই কটা ওয়ার্ড যেগুলো বললাম, এই কটা ওয়ার্ড কী হয়, ভাওয়ালটা পরিবর্তিত আর একটা ভাওয়াল চলে আসে, হয়ে গিয়ে কী হয় সেটা প্লুরাল হয়ে যায়, ঠিক আছে। আর যেটা আছে দেখো ইএন অ্যাড হয়, অনেক অনেক ওয়ার্ডের শেষে কী হয়, লাস্টে ইএন, বেশি ওয়ার্ড না সেগুলো, অনেক অনেক ওয়ার্ডের শেষে কী হয়, ইএন অ্যাড হয়ে গিয়ে কী হয়, সেটা প্লুরাল হয়ে যায়, ইএন অ্যাড হয়ে গিয়ে, ঠিক আছে। এখানে যেমন কি, এখানে যেমন ভাওয়াল অ্যাড হচ্ছিলো, ভাওয়াল একটা ভাওয়াল পরিবর্তিত আর একটা ভাওয়াল চলে আসছিলো, এখানে কি হচ্ছে ইএন অ্যাড হয়ে গিয়ে কী হচ্ছে, প্লুরাল হয়ে যাচ্ছে, বুঝতে পারছিস। ইএন অ্যাড যেমন কি আছে দেখে নাও, ওয়াক্স, কি আছে এখানে, ওয়াক্স থেকে কি হবে, অক্সেন, ও এক্স ইএন, ইএন অ্যাড চলে আসছে না, ওয়াক্সটা কি হচ্ছে, অক্সেন। তারপরে দেখা হচ্ছে চাইল্ড, হ্যাঁ এগুলো চেঞ্জ হয়, এগুলো এগুলো নিয়ম, আর এগুলো কোনো নিয়ম নেই, মানে এগুলো হচ্ছে ইএন অ্যাড হবে, তোমাকে মাথায় রাখতে হবে এগুলো হচ্ছে ফিক্সড, এগুলো হ্যাঁ না, বুঝতে পারছিস। আমি কি বললাম, এগুলো ফিক্সড, সব জায়গায় হয় না, এগুলো হচ্ছে কিছু কিছু ওয়ার্ড এগুলো স্পেসিফিক ধরা আছে যে এরপরে কী হবে, ইএন অ্যাড হবে, এগুলো কোনো নিয়মের ভিতরে থাকে না, বুঝতে পেরেছিস। এটা করে ওরা ব্রিটিশ যেটা আমরা যেটা করি, এটা ব্রিটিশ ইংলিশ করি, তাই না, ব্রিটিশদের ইংলিশ, ওরা যেটা করে গেছে সেটা তোমাকে জানতে হবে, বুঝতে হবে, ঠিক আছে। কিছু কিছু জিনিস থাকে এগুলো ফিক্সড থাকে, ঠিক আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। যেমন হচ্ছে ওয়াক্স থেকে কী হয়, অক্সেন হচ্ছে চাইল্ড, ঠিক আছে, ওয়াক্স থেকে হচ্ছে কি অক্সেন, আর চাইল্ড, চিলড্রেন, চাইল্ড থেকে কী হয়, চিলড্রেন, ঠিক আছে। জাস্ট ইএন, লাস্ট ইএন অ্যাড হচ্ছে, তাই তো। তো চাইল্ড থেকে যাচ্ছে চিলড্রেন, বুঝতে পারছিস, মানে এগুলো ফিক্সড, এগুলো 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 মনে রাখতে হবে, ঠিক আছে। বা আরও কী কী আছে, যেমন আগে দেখে নাও, ব্রাদার থেকে কী হয়, ব্রাদার এন্ড ব্রাদার্স হয়, ঠিক আছে, বোঝা গেছে, বুঝতে পারছিস। তাহলে আমরা কী কী রাখবো বলছি দেখ, তাহলে এস 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 সি এইচ এক্স জেড এই থাকলে ইএস হবে, ওয়াই থাকলে কী হবে, আই এস হবে, এবং ওয়াইয়ের আগে যদি কোনো ভাওয়াল থাকে তাহলে কী হবে, এস হবে। এফ বা এফির আগে, এফ বা এফি থাকলে কী হবে, ভিএস হবে, আর এফ বা এফির আগে ও এফ আই এফ 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 ই ডবল এফ আর এফ, আর এফ থাকলে কী হবে, এস হবে। এগুলো মাথা রাখার বিষয় কিন্তু, আর কিছু নেই এখানে। সিএইচ থাকলে কী হবে, সিএইচ যদি থাকে, এবার সেটা উচ্চারণ যদি কয়ের মতো হয়, যেমন মোনারাক, স্টোমাক, ঠিক আছে, তাহলে এরকম কী হবে, সেগুলো হচ্ছে এস হবে। প্লুরাল করলে কী হবে, এস হবে। ও তাহলে কোনো ওয়ার্ডের শেষে যদি ও থাকে তাহলে কী হবে, ইয়েস হবে। আর ওর আগে যদি কোনো ভাওয়াল থাকে তাহলে কী হবে, এস হবে, ঠিক আছে। আর আর কিছু কিছু ওয়ার্ড বললাম কি, যেগুলো কি ভাওয়াল থাকলে ভাওয়ালটাকে পরিবর্তিত আর একটা ভাওয়াল চলে আসছে, ভাওয়াল পরিবর্তিত আবার ভাওয়াল চলে আসছে, সেটাকে কী হবে, যেমন ম্যান থেকে ও ম্যান যেগুলো বললাম, হচ্ছে ম্যান থেকে মেন, ওম্যান থেকে উমেন, ঠিক আছে। এগুলো কিছু কিছু ওয়ার্ড, বেশি ওয়ার্ড না, 4টে 5টে ওয়ার্ড মনে রাখলে হয়ে যায়, ঠিক আছে। চাইল্ড ওটা আলাদা, আর ইএন কোথাও কোথাও ইএন ওটা, যেমন এগুলো হচ্ছে ওয়াক্স থেকে কি, অক্সেন, চাইল্ড থেকে চিলড্রেন, ব্রাদার থেকে ব্রাদারেন বা ব্রাদার্স, ঠিক আছে। এগুলো এই কটা ফিক্সড ওয়ার্ড মাথায় রাখতে হবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই তো।